অসাধারণ একটা শুটকি বোনা রেসিপি, যেটা দিয়ে এক প্লেট ভাত নিমিশেই খাওয়া যায়। আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমরা ভালো আছি। তো এখানে আমি দরজা খুলে দাঁড়িয়ে আছি। কেন দাঁড়িয়ে আছি? এত বাতাস আসে। আমি আর পাশে ফ্ল্যাটে যে রংপুরের ভাবি আছে, তো আমরা দুজনেই প্রায় সময়গুলোতেই দরজাটা সকালের দিকে খোলা রাখি। অনেক বেশি বাতাস আসে, যেটা খুবই ভালো লাগে। আর খালার দিকে চলে এসেছে, তার কাজকর্ম শুরু করে দিয়েছে। আর মেরাজ স্কুল থেকে চলে এসেছে, যেহেতু তার স্কুল মর্নিং স্কুল হয়ে গেছে এখন, আবার প্যাকেজও খুব আর্লি শেষ হয়ে যায়। তো মেরাজ এসে ফ্রিজ থেকে যে বরফ পানি থাকে সেটা সে খাচ্ছে। যদিও আমি না করি যে খাওয়া ঠিক না, কিন্তু বাচ্চা পোলাপান দেখা যায় যে আরামটাকেই বেশি সুবিধা মনে করে। তো এত বেশি গরম উঠেছে, এখন কোনো কিছু খেতে ভালো লাগতেছে না। মনে হয় কি খেলে ভালো লাগবে, এরকম একটা অবস্থা হয়ে গেছে। সকালবেলা ম্যানেজের বাবা বলে গেছে আজকে শুটকি মাছ ভুনা খাবে। তো আমি শুটকি মাছগুলো বের করে নিয়েছি। শুটকি মাছ ভুনা এত মজা করে ভাত খেয়েছি। করে শুটকি মাছ ভুনা দেখলে যার মুখে রুচি নেই তারও রুচি চলে আসবে। মানে এত বেশি ভালো লাগেছে। গরমে যারা একেবারেই খেতে পারে না তাদের জন্য একদম বেস্ট। আর যে রান্না করবো যে ছোটো মাছ দিয়ে, আলু দিয়ে, বেগুন দিয়ে, আর বেশি করে পেঁয়াজ কাঁচামরিচ সব কিছু মশলা দিয়ে একেবারে একটা মাখিয়ে এটা একটা চচ্চড়ি রান্না করে ফেলবো। আর কিছুটা পুঁটি মাছ আমি আলাদা করে ভাগ করে রেখেছি, যেটা দিয়ে আমি ভাজি করব। পুঁটি মাছ ভাজি করবো, এত পুঁটি মাছের তরকারি হবে। বড় মাছের চাইতে কিন্তু ছোটো মাছের স্বাদ বেশি। ছোটো মাছ খেতেও ভালো লাগে। বাস সুন্দর করে এখানে আমি মাখিয়ে পরিমাণ মতো ঝোল দিয়ে আমি মাছটা বসিয়ে দিলাম। তো এটা হতে থাকবে, এটাকে আমি পাশের চুলায় দিয়ে দেবো। আজকে খালার অনেক আসতে দেরি হয়েছে, আমারও রান্নার অনেকটাই লেট হয়ে গেছে। বরাবরই আমি আরও আগে রান্না করে ফেলি। তো যাই হোক, রান্না 2 চুলায় দিয়ে দেবো, বেশি তাড়াতাড়ি লাগবে না। আর যে আমি আলু ভর্তাতে ভাতটা তো অলরেডি হয়ে গেছে আমার, এখন শুধু এই রান্নাটা বাকি। তো এখানে আমি পুঁটি মাছ ভাজি করবো। দেখা গেছে পুঁটি মাছগুলো বেশ অনেকগুলো ছিল, আমিও শেষ করার জন্যই পুঁটি মাছগুলো বের করেছিলাম। তো তরকারিতে এতগুলো দিলে ভালো লাগবে না খেতে, সেই জন্য আমি কিছুটা এরকম করে ভাজি করে নিই। মেরাজের বাবা পুঁটি মাছ ভাজি খুব বেশি পছন্দ করে, মেরাজও ভীষণ পছন্দ করে। আর যে এদিকে আমার তরকারিটা বলক উঠে গেছে। তরকারিটা মোটামুটি কিছুক্ষণের ভিতর হয়ে যাবে। আর যে পুঁটি মাছগুলোকে আমি উল্টিয়ে পাল্টিয়ে খুব মচমচে করে ভেজে নিচ্ছি। আর এই তো আমার রান্না মোটামুটি শেষ হয়ে গেছে। এখন শুধু আলু ভর্তাটা বাকি আছে। তো মাছ ভাজিটা হয়ে গেলে এই তেলের ভিতরেই আমি শুকনো মরিচ ভেজে নেবো, ভেজে নিয়ে ভর্তা করে নেবো। আর এদিকে এই যে শুটকি মাছ ভুনা করবো, সেই জন্য আমি পেঁয়াজ বেশি করে দিলাম। তারপর সব মশলা দিয়ে তারপর মাছটা সুন্দর করে ভুনা করে নেবো। সামান্য একটু পানি দিই, তা না হলে দেখা যায় এমন খুশখুশির মতো উঠে যে কাশি হয়ে ঠান্ডা লেগে যায় আমার। তো সেই জন্য আমি সবসময় একটু করে পানি দিয়ে দিই, যাতে এরকম ঝাঁজটা না ওঠে। তো এই তো আমি এখানে দিয়ে দিয়েছি রসুন বেশি করে দিয়ে দিলাম, একটু টমেটো দিয়ে দিলাম। টমেটো দিলে শুটকির যে ঝোলটা হয়, পেঁয়াজ আর টমেটো একদম মিক্স হয়ে সুন্দর গ্রেভি একটা ঝোল হয়, যেটা খেতে খুবই ভালো লাগে। তো এই তো আমার শুটকি মাছটা মোটামুটি হয়ে গেছে। আর যে মেরাজকে আমি আলু ছিলতে দিয়েছিলাম, কারণ আমার আলু ছিলতে মনেও ছিল না, আর যে সময়ও ছিল না। আমার বড় ছেলেটা খুবই লক্ষ্মী, তো আমি বলতেছিলাম যে আব্বা তুমি একটু আলুটা ছিলে দাও, আমি তাড়াতাড়ি করে ভর্তা করে নেবো, কোথাও লেগে গেছে। আর যে এই তো আমার মজার রান্না সব রেডি হয়ে গেছে। শুটকি মাছ বোনাটা দেখতে যেরকম সুন্দর হয়েছে, খেতেও অনেক মজা হয়েছিল। তো প্লেটের ভিতরে আমি সব কিছু একটু করে নিয়েছি, দেখে যেরকম চোখ জড়িয়ে যাচ্ছে, খেতেও অনেক মজা হয়েছিল। তো যাই হোক, আজকে আমার ভিডিওটা এ পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।